প্রতিবেশী ভারতের ওপর যখন এই ভয়াবহ ও নৃশংস হামলা চালানো হচ্ছে, তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি দোহায় নারীদের সঙ্গে উল্লাসে ব্যস্ত। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এ নিষ্ঠুর সহিংসতার ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে তার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে। তবে ভারতীয় ভুইফোর কিছু মিডিয়া এ ঘটনাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর সংবাদ প্রচার করছে। আর্থনা সামিট ২০২৫-এ যোগ দিতে কাতারে অবস্থান করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু ছবি তুলে ধরে ভারতীয় মিডিয়াগুলো মিথ্যাচার করে বলছে, কাশ্মীরে যখন সন্ত্রাসী হামলা হচ্ছে, ডক্টর ইউনূস তখন কাতারে বসে উল্লাস করছেন। ভারতীয় মিডিয়ার এমন আচরণ শুধু দায়িত্ব জ্ঞানহীন নয়, চরম ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ বলে মনে করে বাংলাদেশের মানুষ। জেড নিউজ, ঢাকা।